ডাল ঘুটনি আর আটা দিয়ে এমন নরম তুলতুলে কেক তৈরি করা যায়, অনেকেই কিন্তু এই রেসিপি জানেন না। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে খুব সহজে একটি কেকের রেসিপি তৈরি করে দেখাবো। এতটাই নরম তুলতুলে আর যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। এই কেকটি তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা, আপনারা চাইলে ময়দাও নিয়ে নিতে পারবেন। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য একটু লবণ। এখন এই উপকরণগুলো চেলে নিচ্ছি। আমি এখানে বসুন্ধরা আটাটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো প্যাকেটের আটা ব্যবহার করতে পারবেন। অনেকেই বলে আপনি ময়দা দিয়ে করেছেন, বলছেন আটা। প্যাকেটের আটাগুলা কিন্তু সাদাই হয়, একটু খেয়াল করলেই আপনারা বুঝবেন। তো এখানে আমি 2টা ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে নিচ্ছি। ডিমটা যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে অবশ্যই 1 ঘন্টা আগে বাইরে বের করে রাখবেন। আর ডিম আর কুসুমটাকে খুব ভালো করে আলতো করে সাবধানে আলাদা করে নিতে হবে, সাদা অংশের ভিতরে যেন কুসুমটা না থাকে। এখন এই সাদা অংশটা দিয়ে আমি ডাল ঘুটনি দিয়ে একটা ম্যারাং তৈরি করে নেব, মানে একটা ফোম তৈরি করে নেব। ডাল ঘুটনি কিন্তু আমাদের ঘরে সবারই আছে কম বেশি। ইলেকট্রিক বিটার নেই, হ্যান্ড উইক্স নেই, সমস্যা কি, ডাল ঘুটনি তো আছে। এই ডাল ঘুটনি দিয়েই আপনারা নরম তুলতুলে স্পঞ্জ কেক কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। 5-7 মিনিট এভাবেই কিন্তু ডাল ঘুটনিতে ঘুটে নিলেই হয়ে যাবে। তো এখানে আমি কিছুক্ষণ ঘুটে নিয়ে তারপরে এখানে হাফ কাপ চিনি আমি দিয়ে দিচ্ছি, তবে একবারে না, অল্প অল্প চিনি এভাবে দিতে হবে আর এভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। একটু সময় নিয়ে 5-7 মিনিট খুব ভালো করে এই ফোমটা রেডি করে নেবেন, দেখবেন খুব সুন্দর একটা ফোম তৈরি হয়ে যাবে। তো এই দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে 5-7 মিনিট এটাকে ফোম তৈরি করে নিয়েছি। এখন এখানে 2টা সেই ডিমের কুসুম আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল, মানে সয়াবিন তেল। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আর ভ্যানিলা এসেন্স যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু লেবুর রস এখানে দিতে পারবেন। তো আবারও খুব ভালো করে এই ডাল ঘুটনিতে আর একটু ঘুটে নিচ্ছি। জাস্ট শুধু একটু এই সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে, বেশিক্ষণ এটাকে ঘোটার দরকার নেই। তো এই যে সব কিছু খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এখন এই ডাল ঘুটনিটা আমি সরিয়ে নিচ্ছি। এখন সেই শুকনো উপকরণগুলো অর্ধেকটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, আলতো আলতো করে মিশিয়ে নেবেন। যেহেতু আমি একটু ফাস্ট করেছি তাই মনে হচ্ছে হয়তো বা তাড়াতাড়ি করছি, কিন্তু না, আস্তে আস্তে করে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপরে বাকি অর্ধেকটা দিয়ে দিতে হবে। তো এখন সম্পূর্ণগুলোই দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আলতো করে একটু মিশিয়ে নেব। এই কেকটা আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন, প্রথমবারেই আপনারা পারফেক্টভাবেই তৈরি করতে পারবেন। শুধু প্রতিটা টিপস, প্রতিটা পরিমাণগুলো আপনারা একটু ফলো করলেই আপনারাও পারফেক্টভাবেই কিন্তু কেকগুলো তৈরি করে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো সবগুলো টিপস আপনারা একটু ফলো করবেন। আর আমি যে যে জিনিসগুলো দিয়েছি পরিমাণগুলো ঠিক থাকলে আপনাদের কেকটাও একদম পারফেক্ট হবে। তো এই যে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এর ঘনত্ব ঠিক এমন হবে। এই পর্যায়ে আমি হাফ চা চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। তো ভিনেগার যদি না থাকে সেক্ষেত্রে আপনারা লেবুর রসও কিন্তু দিয়ে নিতে পারবেন। তো অনেকেই ভিনেগার চেনে না, তাই একটু দেখিয়ে দিলাম। ভিনেগারটা দিয়ে আবার খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এর ঘনত্বটা একটু দেখলেই বুঝতে পারবেন ঠিক এমন হবে। এই যে আমি যে পরিমাণে দিয়েছি এটা আপনারা যদি দেন তাহলে দেখবেন ঠিকঠাক সব কিছুই আছে। তো এই যে আগে থেকে একটা বাটিতে আমি তেল ব্রাশ করে কাগজ দিয়ে নিয়েছি, তারপরে উপর থেকে ব্যাটারটা দিয়ে দিলাম। তারপরে এই বাটিটা ধরে একটু ট্যাপ করে নিতে হবে, যাতে করে ভিতরে কোনো বাতাস বা বাবলস না ক্রিয়েট হয়। তো এই যে হয়ে গিয়েছে। আর আগে থেকে চুলার উপরে একটি হাঁড়ি দিয়ে গরম করে নিয়েছি। এখন এই গরম হাঁড়ির ভিতরে আমি 2টা কাগজ দিয়ে দিলাম। এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, তারপরে কেকের মোল্ডটা দিয়ে দেব। দিয়ে ঠিক 35 থেকে 40 মিনিট অপেক্ষা করলেই আপনার কেকটা হয়ে যাবে। তো আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর চুলার আঁচটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক 35 থেকে 40 মিনিটের পরেই আপনারা চেক করবেন, দেখবেন আপনাদের কেকটাও হয়ে গিয়েছে। আর চুলার আঁচটা ঠিক এমন থাকবে, লোড থেকে সামান্য একটু বেশি থাকবে। তো এই যে আমি 40 মিনিট পরে আসলাম। মাশাআল্লাহ আমার কেকটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন। আর এখন আমি কেকটা একটু আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি একটা কাঠি দিয়ে, যে ভিতরে কাঁচা আছে কিনা। তো দেখুন একদম ক্লিন এসেছে কেকটা। তো এখন এই কেকটাকে আমি নামিয়ে নেব। তো আমি গরম অবস্থায় নামিয়ে নিচ্ছি, আপনারা চাইলে একটু ঠান্ডা করে তারপরে নামিয়ে নিতে পারেন। আমার মেয়ে সবসময় কেক বানালে তার আর সহ্য হয় না, সেই জন্য একটু আস্তে ধীরে আমার করার সময় নেই। গরম থাকা অবস্থায় এটাকে
বের করে নিতে হয়। তো এই যে আমি এখন এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন নিচের পাশটাও অনেক সুন্দর হয়েছে। এখন আমি এই কেকটা একটু দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে। দেখুন হাত দিয়ে চাপ দিলে একদম ডেবে যাচ্ছে, আবার আগের জায়গায় চলে আসছে। কেকটা কেটে একটু দেখিয়ে দিচ্ছি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন ধরনের রেসিপি দেখতে চান আপনারা সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই আপনারা এভাবে একবার হলেও কেকটি তৈরি করে খেয়ে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।